পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তরাম পালিত শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় পর্ষদ টেস্ট পেপারের 25-26 মাধ্যমিকে প্রতিটি প্রশ্নপত্রে যে অনুপাত সমানুপাতের সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান। এর আগের দুটো ভিডিওতে আমি 404 পর্যন্ত করেছি। আজকে 407 পেজ থেকে হবে। তার আগে তোমাদের বলি, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার অন্য বন্ধুরা ওইগুলো দেখতে পায়। চলো শুরু করি। আজকে প্রথম প্রশ্নটা আমি টুকে নিয়েছি। 407 যে 8 দাগের 1 প্রথম প্রশ্নটা আছে, দেখো। x² - yz/a সমান y² - zx/b সমান z² - xy/c হলে প্রমাণ করো a প্লাস b প্লাস c, এটা প্লাস c ইন্টু x প্লাস y প্লাস z সমান ax প্লাস by প্লাস cz। এই অঙ্কটা আগে চ্যাপ্টারে হয়েছে, পেজ নাম্বার 407-এ 8-2-এর। তাহলে এটা আর কোশ্চিন না, যেগুলো একবার করে হয়ে গেছে সেগুলো আর বুঝবো না। 2-এরটাও টুকে নিয়ে দেখো। 8-2 a b c ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো 1/b সমান 1/b মাইনাস a মাঝে প্লাস 1/b মাইনাস c। এটা বুঝবো। ধরি তাহলে a/b সমান b/c সমান k নট ইকুয়াল টু 0। অতএব b সমান c আর a সমান b কে। এবার b এর মানটা এখানে বসিয়ে দেওয়া হবে। তাহলে c ইন্টু k সমান c²। এবার আছে বামপক্ষ। 1/b, b এর মানটা 1/c বামপক্ষ রয়ে গেল। এবার আসবে ডান পক্ষ। ডান পক্ষে আছে 1/b মাইনাস a মাঝে প্লাস 1/b মাইনাস c সমান 1/b এর মানটা ছিল c মাইনাস a এর মানটা ছিল c² মাঝে প্লাস 1/b এর মান হচ্ছে c মাইনাস c 1/, এই দুটো থেকে c কমন যাবে, 1 মাইনাস k মাঝে প্লাস এখান থেকে কমন যাবে c মাইনাস 1/c যেমন আছে রয়ে গেল, এটা 1 মাইনাস k রয়ে গেল। এখান থেকে মাইনাসটা কমন নিলে কী হবে, k মাইনাস 1 হবে, আর মাইনাস এখানে গুণ হয়ে যাবে। তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা 1 যেমন আছে রইল, এটা c রয়ে যাবে, এটা 1 মাইনাস k হবে, মানে এখান থেকে মাইনাসটা কমন নিয়েছি। দিয়ে এবার কী হবে, এবারে লসও করে দেবো, c ইন্টু 1 মাইনাস k লসও হলো। তাহলে এটা ভাগ করলে 1 হলো, উপরে 1 হলো মাইনাস, এটা ভাগ করলে k হলো, c 1 মাইনাস k, সেটা চলে যাচ্ছে k।
তাহলে উপর নিচে 1 মাইনাস সিকেটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 মাইনাস কে ক্যান্সেল হয়ে গেল, তাহলে পরে রইল 1/ck। তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। পরের পেজ 411। পরের পেজ হচ্ছে পেজ 411। কি আছে 411 প্রথম অঙ্ক, আচ্ছা 8-1 লেখা আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাঝে প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাঝে প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। এই অঙ্কটা আগে পেজে হয়েছে। তাহলে পেজ নাম্বার 380 8-এর দাগের 1-এরটা দেখলে পাবে। 8-এর দাগের 1, পেজ নাম্বার 380 আর 8-এর দাগের 1-এর অঙ্ক এটা আছে। তারপর 2-এরটা যাব। যদি x/y প্লাস জেড সমান y/z প্লাস এক্স সমান z/x প্লাস y হয়, তবে প্রমাণ করো প্রতিটি অনুপাতের মান 1/2 বা -1। এই অঙ্কটা আগে হয়ে গেছে। এটা পেজ নাম্বার 383-তে পাবে 8-এর দাগের 2। পরে আসবো পেজ নাম্বার 414। 414-র 1-এর অঙ্কটা দেখ 8-এর দেওয়া আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা করতে হবে। তাহলে ধরি a/b সমান
বি বাই সি সমান সি বাই ডি সমান কে নট ইকুয়াল টু 0। অতএব তাহলে সি সমান ডি কে, বি সমান সি কে, বি সমান সি কে, আবার এ সমান বি কে। সি সমান ডি কে, তাহলে এই সিটা তুলে দিয়ে ডি কে বসাবো, তাহলে ডি কে ইন্টু কে, ডি কে স্কোয়ার, আর এই বিটা তুলে দিয়ে ডি কে স্কোয়ার বসিয়ে দেবো, ডি কে স্কোয়ার ইন্টু কে, ডি কে কিউ। এবারে বামপক্ষ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এর মানটা বসিয়ে দেবো, ডি কে কিউ তার স্কোয়ার মাইনাস বি এর মান ডি কে স্কোয়ার তার স্কোয়ার, এইটাতে সি এর মান ডি কে তার স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এটা ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। প্রথম থেকে কত কমন যাবে, এটা ডি স্কোয়ার কে 4 কমন যাবে, তা থাকছে এখানে কে স্কোয়ার মাইনাস 1, এখান থেকে কত কমন যাবে, এটা ডি স্কোয়ার কমন যাবে, তা থাকছে কে স্কোয়ার মাইনাস 1। এবার তাহলে কী হবে, এই একটা ডি স্কোয়ার ডি 4 হবে, এটা কে টু দি পাওয়ার 4 হবে, এটা কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে। এবার আমরা বাম পক্ষটায় যাব, এই ডান পক্ষ যাব, বাম পক্ষ আগে হলো, ডান পক্ষে কী আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান বি এর মান কত, ডি কে স্কোয়ার তার স্কোয়ার মাইনাস সি এর মান ডি কে তার হোল স্কোয়ার দিয়ে মাথায় আবার হোল স্কোয়ার হয়ে গেল, সমান ভিতরটা ভাঙবে, ভিতরে পাওয়ারটা ভেঙে দেবো, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস ডি স্কোয়ার কে স্কোয়ার তার হোল স্কোয়ার সমান। এবার কি ভিতর থেকে কমন যাবে, কমনটা হোল স্কোয়ারের ভিতরেই নেবো, এইভাবে ব্র্যাকেটটা থাক, তাহলে এখানে কমন যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন গেল, তাহলে ভিতরে থাকছে ডি স্কোয়ার কে স্কোয়ার চলে গেলে এখানে কে স্কোয়ার থাকবে, কে টু দি পাওয়ার 4 থেকে মাইনাস এটা 1 থাকবে, দিয়ে যেমন হোল স্কোয়ার ছিল রয়ে গেল। এবারে এই হোল স্কোয়ারটা দুজনই ভাগ পেয়ে যাবে, এরা গুণিত ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস 1, তাহলে সমান হচ্ছে ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে বামপক্ষ ডান পক্ষ মিলে গেল, অতএব বামপক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। পরের পেজে আসবো, 414 হলো, চারশো 17, পেজ নাম্বার 417।
417 क्या देखो দেয়া আছে a স্কোয়ার বাই বি প্লাস এটা 8 এর 1 সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে প্রমাণ করো 1/1 প্লাস এ মাঝে প্লাস 1/1 প্লাস বি সরি আগের পেজে একটা অঙ্ক রয়ে গেছে আচ্ছা ওটা করে দিতে হবে এটা বইয়ের অঙ্ক আগের পেজটা খেয়াল হয় না আগের পেজটা কত হচ্ছিল 414 8 এর 1 হলো ওটা করেই দিই 417টা এটা পরে করবো ওই 414রই আর একটা অঙ্ক আছে খেয়াল হয় না আমার 8 এর 2-এরটা 414 8 এর 2-এরটা আছে a প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয় তবে প্রমাণ করো সি সমান এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0 ঠিক আছে তাহলে যেটা দেওয়া আছে এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এটা দেওয়া আছে আমরা এটা বর্জন করে নেব প্রথমে তাহলে এডি প্লাস এ স্কোয়ার তাহলে এডি প্লাস এ স্কোয়ার এবার বি দিয়ে গুণ করবো প্লাস বিডি প্লাস এবি সমান এদিকটা বিসি প্লাস বিডি তারপরে প্লাস সি স্কোয়ার প্লাস সিডি এই সব এগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসবো বাঁ দিকে আনার আগে একটা দেখতে পাচ্ছি যে ব্যাপকে বিডিটা মিলছে তাহলে বিডিটা ব্যাপক থেকে আমি ক্যান্সেল করে দিলাম তাহলে থাকছে এটা হচ্ছে স্কোয়ার না স্যার আমি এমনি সাজাচ্ছি এডি প্লাস এ স্কোয়ার প্লাস এবি আর এতে আছে মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস সিডি সমান 0 আর আমাকে প্রমাণ করতে হবে সি সমানে তার মানে স্কোয়ার সি স্কোয়ার সূত্র যাবে তাহলে এটাকে সাজিয়ে নিচ্ছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই দুটো হয়ে গেল তাহলে এ সি তাহলে প্লাস এটা যদি সাজায় এ বি মাইনাস বিসি এটা বিটা কমন যে মাইনাস সিটা আসবে প্লাস আর একটা যেটা পড়ে রইল এডি মাইনাস সিডি এটা সূত্র ফেলছে और ए प्लस सी इंटू ए माइनस सी प्लस এখান থেকে বি কমন যাচ্ছে এ মাইনাস সি প্লাস এখান থেকে ডি কমন যাচ্ছে এ মাইনাস সি সমান 0 এবারে তিনটে পদ থেকেই এ মাইনাস সি কমন যাচ্ছে এ মাইনাস সি কমন গেলে ভিতরে থাকছে এ প্লাস সি প্লাস বি প্লাস ডি সমান 0
এবার আমরা জানি দুটি সংখ্যার গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে। তাহলে তাই তাহলে হয় এ মাইনাস সি সমান শূন্য, অতএব এ সমান সি, আর না হয় এ প্লাস সি প্লাস বি প্লাস ডি সমান শূন্য। তাহলে প্রমাণ হয়ে গেল। এরপর আসবো পেজ নাম্বার 417, পেজ আমি অঙ্কগুলো টুকে দিয়েছি যাতে তোমাদের আর টেস্ট পেপারটা খুলতে না হয়, এখানটা দেখলেই কাজ মিটে যাবে। তাহলে 417 হচ্ছে 8-এর 1, এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে প্রমাণ করো 1/1 প্লাস এ মাঝে প্লাস 1/1 প্লাস বি মাঝে প্লাস 1/1 প্লাস সি সমান 1। এটা আগে হয়ে গেছে, এটা পেজ 368 8-এর দাগের 1-এর, পেজ নাম্বার 368 8-এর দাগের 1-এর এটা পেয়ে যাবে। আচ্ছা, তারপর এটা 2-টা দেখো, 2টা হচ্ছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি হলে প্রমাণ করো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1/a কিউ প্লাস 1/b কিউ প্লাস 1/c কিউ সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এই অঙ্কটা আগে করে ফেলেছি, এটা পেজ 303 আর 9, পেজ নাম্বার 3 আর 9-এর কত 8-এর দাগের 1, 8-এর 1। তাহলে পরে পেয়ে যাব, পরে পেজ কি আছে, চারশো কুড়ি। পরে পেজ আছে 420, পেজ নাম্বার 420। এটাও আগে হয়ে গেছে, তাহলে কি এর শুধু পেজ নাম্বারটা টুকে দিচ্ছি। এটা পেয়ে যাবে 8-এর দাগের 1-এর অঙ্কটা লিখছি না, অঙ্কটা যে পেজ নাম্বার 368 8-এর 2, 8-এর 2। তারপরে একটা অঙ্ক আছে 2-এরটা, ওই যদি ay মাইনাস bx বাই সি সমান cx মাইনাস az বাই b সমান bz মাইনাস cy বাই a হয়, তবে প্রমাণ করো x বাই a y বাই b z বাই c। এটা প্রমাণ করতে হবে।
তাহলে যেটা দেওয়া আছে আমরা এটা লিখে নেব আগে। তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান সি এক্স মাইনাস এ জেড বাই বি সমান বি জেড মাইনাস সি ওয়াই বাই এ। প্রথম অনুপাতে লব হরকে সি দিয়ে, দ্বিতীয় অনুপাতে লব হরকে বি দিয়ে, তৃতীয় অনুপাতে লব হরকে এ দিয়ে গুণ করে সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই। প্রথম অনুপাতের লব হরকে সি দিয়ে, দ্বিতীয় অনুপাতের লব হরকে বি দিয়ে ও তৃতীয় অনুপাতের লব হরকে এ দিয়ে গুণ করে পাই। তাহলে কি হচ্ছে, তাহলে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স বাই সি স্কোয়ার সমান বি সি এক্স মাইনাস এ বি জেড বাই বি স্কোয়ার সমান এ বি জেড মাইনাস এ সি ওয়াই বাই এ স্কোয়ার সমান এবার হচ্ছে সংযোজন প্রক্রিয়া দ্বারা পাচ্ছি। তাহলে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই, নিচেতে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে কী দাঁড়াচ্ছে, এ সি ওয়াই শূন্য, বি সি এক্স শূন্য, এ বি জেড শূন্য। তাহলে শূন্য বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান শূন্য। তার মানে প্রত্যেকটা অনুপাতের মান বেরোলো শূন্য। এটা লিখে দেবে সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই। সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই, এটা লিখে দেবে। তাহলে এর থেকে আমরা পাচ্ছি প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে শূন্য। তার মানে আমরা এইটার বদলে এইটা শূন্য, এটা শূন্য লিখব। অতএব এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি সমান শূন্য। আর বর্জন হবে এ ওয়াই মাইনাস বি এক্স, সি শূন্যই শূন্য। আমাকে প্রমাণ করতে হবে কি, এক্স বাই এ। এবার লিখে নেব এক্স বাই এ সমান, আচ্ছা এটা এবার দেখাবো একটা ধাপ, স্টেপ জাম্প হয়ে যাচ্ছে। আচ্ছা এ ওয়াই সমান বি এক্স, এবার লিখব এক্স বাই এ, তাহলে ওয়াই বাই বি, এটা একান্তর প্রক্রিয়া হলো। তাহলে এটা কোনাগুনি করলে আবার বর্জন করলে ফিরে আসবে বি এক্স সমান এ ওয়াই।
আরেকটা লিখব এবং cx মাইনাস az বাই বি সমান 0, cx মাইনাস az সমান 0, cx সমান az। তাহলে এখানে x বাই a চাই, x বাই a সমান z বাই c। তাহলে এবার আমি যদি কম্পেয়ার করি দুটোতে, এটা 1 নম্বর করে দিলাম, এটা 2 নম্বর। 1 নম্বর 2 নম্বর সম্পর্ক তুলনা করে পাই। তাহলে x বাই a y বাই b z বাই c, এটাই প্রমাণ করতে বলেছিলাম। তাহলে প্রমাণিত। পরে আমরা যাব 424। পেজ 424-এর 8-এর 1। 8-এর 1 কি দেওয়া আছে? a স্কোয়ার বাই bi প্লাস cz সমান b স্কোয়ার বাই cz প্লাস ax সমান c স্কোয়ার বাই ax প্লাস by হয়, by সমান 2 হয়, 2। তবে প্রমাণ করো। তবে প্রমাণ করো x বাই 2x প্লাস a সমান y বাই 2y প্লাস b সমান z বাই 2z প্লাস c সমান হাফ। এটা নতুন অঙ্ক, কিন্তু বইতে ধরুন অঙ্কটা আছে, বইটা 1 করা ছিল, এটা সমান প্রমাণ করতে, যাই হোক 1 প্রমাণ করতে বলছে। তাহলে এটা লিখবো, এটা যেটা দেওয়া আছে a স্কোয়ার বাই by প্লাস cz b স্কোয়ার বাই cz প্লাস ax c স্কোয়ার বাই ax প্লাস by সমান 2। মানগুলো বের করে নেব। অর্থাৎ a স্কোয়ার সমান 2by প্লাস 2cz, একই হবে b স্কোয়ার সমান 2cz প্লাস 2ax, c স্কোয়ার সমান 2ax প্লাস 2by। এবারে এই 3টে অনুপাতের মান সমান দেওয়া যেত, হাফ দেখাতে হবে। তাহলে প্রথম অনুপাতের মান
প্রথম অনুপাতের মান দেওয়া আছে এক্স বাই 2x প্লাস এ। আমাকে এখানে মানটা পাবো এ স্কোয়ার, তাহলে লব হরকে এ দিয়ে গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হচ্ছে এক্স, এটা হচ্ছে 2ax প্লাস এ স্কোয়ার। এবারে মানটা বসাবেন, তাহলে ax রয়ে গেল 2ax আর এ স্কোয়ারের মানটা 2by প্লাস 2cz। না, এটা ভুল দেওয়া, এটা আছে, এগুলো প্লাস হবে। এ স্কোয়ার বাই বিআই প্লাস সিজেড, বি স্কোয়ার বাই সিজেড প্লাস এক্স, সি স্কোয়ার বাই এ এক্স প্লাস বিআই সমান 2 হয়। তাই প্রমাণ করো এক্স বাই 2x প্লাস এটা প্লাস, এটাও প্লাস, সমান হাফ, এটা প্লাস হবে। যাই হোক, তাহলে এটা এখানটা বাদ দিলেই হয়ে যাবে। তাহলে লিখতে মিস হয়েছে। যাই হোক, তাহলে এক্স বাই 2x প্লাস এ মাঝে প্লাস ওয়াই বাই 2y প্লাস বি মাঝে প্লাস জেড বাই 3z প্লাস সি। তাহলে প্রথম অনুপাতের লব হরকে আমরা চাই যে আমার এ স্কোয়ার চাই, এ স্কোয়ারের মান বেরিয়েছে, তাহলে লব হরকে এ দিয়ে গুণ করবো, ax বাই 2ax প্লাস এ স্কোয়ার মাঝে প্লাস এটা বি দিয়ে গুণ করতে হবে, তাহলে by 2by প্লাস বি স্কোয়ার মাঝে প্লাস এটা হচ্ছে সিজেড 2cz প্লাস সি স্কোয়ার। এইভাবে মানটা বসিয়ে দেবো, এক্স বাই, বইতে ঠিক এরকম একটা অঙ্ক আছে, সেখানে এই 2 বলেছিল এ স্কোয়ারের মান 2by প্লাস 2cz মাঝে প্লাস by 2by প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 2cz প্লাস 2ax মাঝে প্লাস cz বসে গেল, 2cz সি স্কোয়ারের মানটা হচ্ছে 2ax প্লাস 2by সমান এক্স, দুইটা কমন যাবে। আচ্ছা, দুইটা কমন নিলে, আচ্ছা লসগুটা হয়ে যায় না, লসগুটা হচ্ছে দুইটা কমন নিলে এক্স প্লাস 2by প্লাস সিজেড সবই তো একই আছে, তাহলে এটা কমন হলো, আমি কমন লসও করলাম, তাহলে এটার সঙ্গে এটা ভাগ করলে ওপরে এক্স বসলো প্লাস এটা বিওয়াই বসলো প্লাস এটা সিজেড বসলো, তো এটা পুরোটা কেটে যায় হাফ থেকে গেল, এটি প্রমাণ করতে বলছে হাফ, ওটা প্লাস হবে আর কি, ওটা হয় ভুল করে সমান লেখা হয়ে গেছে, এটা হয়ে গেল। এরপরে 2 অঙ্কটা আগে হয়ে গেছে, 2 অঙ্কটা
আমি আর লিখছি না, এটা হয়ে গেছে। এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই হয়। তবে দেখা হয়েছে প্রতিটি অনুপাতের মান হাফ বা -1। এটা পেজ নাম্বার 383 সঙ্গে মিলে। পেজ নাম্বার 383 8-এর 2-এরটা অঙ্কটার মধ্যে মিলে যাবে। তারপরে পেজ 427 427 দুটো অঙ্কই আগে আমাদের হয়ে গেছে। 8-এর 1-এরটা আছে। 8-এর 1-এর যেটা আছে সেটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি সমান বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি, সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ হয় এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হয়। তাই প্রমাণ করো এ সমান বি সমান সি। এটা হচ্ছে পেজ নাম্বার 376-তে মিলবে। পেজ নাম্বার 376, এটা 8-এর 1। আর তারপরে অঙ্কটা আজকেই করেছি একটু আগে, এটা 2-এর অঙ্কটা যেটা সেটা হচ্ছে এবিসি ক্রমিক সমানুপাতের প্রমাণ করো 1/b সমান 1/b মাইনাস এ মাঝে প্লাস 1/b মাইনাস সি। এটা 407 পাতার পেজ, এটা 407-এর 8-এর 2, 8-এর 2টার সাথে মিলবে। তাহলে 427 সারা হলো। এবার আসবো 431। চারশো 31-এ দুটো অঙ্কই বেশ বড় বড় অঙ্ক আছে। প্রথম অঙ্কটা দেয়া আছে পেজ 431। 1-এরটা দেওয়া আছে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হয়, তবে প্রমাণ করো a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান ax প্লাস by প্লাস cz অথবা x সমান y সমান z। এটা বেশ বড় অঙ্ক এবং একটু জটিল অঙ্ক। চলো কষি। প্রথমে যেটা আছে আমি লিখে নিচ্ছি, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। প্রথম এবারে আমি এটা গুণ করে নেব। প্রথম দ্বিতীয় তৃতীয় অনুপাতের প্রথম দ্বিতীয় তৃতীয় অনুপাতের লব ও হরকে যথাক্রমে গুণ করব এক্স ওয়াই ও জেড দিয়ে
গুণ করে পাই কী জায়গা এক্স কিউ মাইনাস এক্স ওয়াই জেড, আর তার তলায় হচ্ছে এক্স সমান ওয়াই কিউ মাইনাস এক্স ওয়াই জেড, তার তলায় হচ্ছে বিওয়াই সমান জেড কিউ মাইনাস এক্স ওয়াই জেড, তার তলায় সি জেড সমান সংযোজন প্রক্রিয়া করে দিচ্ছে। তাহলে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউ মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউ মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে এ এক্স প্লাস বিআই প্লাস সি জেড সমান, এটা সাজিয়ে নিলে যোগ বিয়োগ হবে, এটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz বাই ax প্লাস by প্লাস cz, এটা হচ্ছে 1 নম্বর। এটা 1 নম্বর সম্পর্ক। আরেকটা আবার ওই যেটা লিখছি ওটাই লিখবো আবার, এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। এর থেকে সরাসরি সংযোজন করে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া দ্বারা হয়। এবারে এটাকে আমরা আগের সম্পর্কের সঙ্গে সমান করার জন্য এর লব হরকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে গুণ করব, তাহলে এটা সূত্র পড়বে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে নিচেতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর উপরে ছিল সাজিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হচ্ছে ওয়াই জেড মাইনাস জেড এক্স, আর নিচেতে ছিল এ প্লাস বি প্লাস সি। লাস্ট আবার কি দাঁড়াচ্ছে, এটা উপরটা সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি সি মাইনাস সি, সূত্র পড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, আর নিচে যাতে রয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা 2 নম্বর সম্পর্ক। তাহলে একই জিনিস থেকে দুটো জিনিস আসছে, এই দুটো সমান, আমরা লিখবো 1 নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই। এক নম্বর ও 2 নম্বর তুলনা করে পাই। তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, এর তলায় ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আর এখানে ছিল
এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, তার তলায় ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি হয়েছে। এবারে আমি এটা বাঁদিকে নিয়ে চলে আসছি, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz বাই এ এক্স প্লাস by প্লাস cz মাইনাস এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz তলায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান ডান দিকটা শূন্য হলো। এবার কি হবে, উপরের অংশটা কমন যাচ্ছে, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz কমন চলে গেল, তাহলে এখানে পড়ে থাকছে 1 বাই ax প্লাস by প্লাস cz মাইনাস 1 বাই, তাহলে x প্লাস y প্লাস z ইন্টু a প্লাস b প্লাস c ব্র্যাকেট শেষ সমান 0। এটা দ্বিতীয় মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, দুটো সংখ্যার গুণফল আকার এসেছে। আমরা জানি দুটো সংখ্যার গুণফল 0 হলে একটি অবশ্যই 0 হবে। তাহলে আমরা এটা থেকে পাবো কি, তাহলে হয় এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz সমান 0। এবার এর সূত্রটা ভেঙে দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস বিসি এক্স ওয়াই ওয়াই জেড আর হচ্ছে জেড এক্স সমান 0। এবার এই যোগফলটা থেকে আরেকটু আগালে বুঝতে পারবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এই অংশের একটা সূত্র ছিল, তাহলে হাফ ইন্টু, এটা সূত্র ছিল হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান 0। এখানে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, তাই এই অংশটা 0 হবে। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার সমান 0। অতএব আমরা কি জানি, দুই বা অধিক সংখ্যামালার বর্গ 0 হলে সংখ্যামালাগুলির মান পৃথক পৃথকই 0 হবে। তাহলে কী হবে, এক্স মাইনাস ওয়াই সমান 0, অতএব এক্স সমান ওয়াই। আবার ওয়াই মাইনাস জেড সমান 0, অতএব ওয়াই সমান জেড, এবং জেড মাইনাস এক্স সমান 0, অতএব জেড সমান এক্স। তাহলে কি দাঁড়ালো, অতএব এক্স সমান ওয়াই সমান জেড। দুটো প্রমাণ করতে পেরেছিল, আমাদের একটা প্রমাণ হলো, আর একটা প্রমাণ হচ্ছে এক্স সমান ওয়াই সমান জেড হলো। আরেকটা কী বলেছে, আরেকটা যেটা না হয় দিয়ে ছেড়েছিলেন, যে ব্যাকেটের মধ্যে যেটা কমন ছিল সেইটা লিখবে, সেটা হচ্ছে এবার হচ্ছে না হয়, এটা হবে না হয়। এবার এটা যেটা আছে 1 বাই এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড সমান মাইনাস 1 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান, এটা 0 ছিল।
এবার এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছে, और 1/ax প্লাস by প্লাস cz সমান, ওটা শূন্যর দিকে চলে গেলে 1/x প্লাস y প্লাস z ইন্টু a প্লাস b প্লাস c। এবার এটাকে আবার বর্জন করে দিলে তাহলে মিলে যাচ্ছে। অতএব আমাকে তো প্রমাণ করতে হবে এটা আগে, এ প্লাস বি প্লাস, এটা লিখেছি, এই বর্জনটা করে দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে প্রমাণ করতে বলেছিল এক্স সমান ওয়াই সমান জেড, আর এটা এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটাতে প্রমাণ হলো, আর এক্স সমান ওয়াই সমান জেড এটাই প্রমাণ হলো। তাহলে দুটো প্রমাণই হয়ে গেল, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ঠিক আছে, দ্বিতীয় এই যে না হয়টাকে নিয়ে এটাকে এদিকে নিয়ে এলি, বর্জন করলে এটা মিলে যাচ্ছে। ঠিক আছে, পরের অঙ্ক যাবে। পরে যে অঙ্কটা আছে এটা একটু বড় অঙ্ক, তোমাদের বইয়েতে এটা করে দেওয়া, বইয়ের অনুশীলনীতে আছে। এটা হচ্ছে কত ছিল, পেজ 431। অঙ্কটা আগে লিখছি, দেখো দুইটা, এক একটা তো হয়ে গেল। দুইটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ হয়। তবে প্রমাণ করো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, তার নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এইটা প্রমাণ করতে হবে, যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি আগে। এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই 3 মাইনাস সি জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ সমান কে, এটা ধরি, কে ধরে নিচ্ছি, তাহলে কে নট ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু 3a মাইনাস বি, এটা 1 নম্বর, ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু 3b মাইনাস সি, এটা 2, জেড প্লাস এক্স সমান কে ইন্টু 3c মাইনাস এ 3 নম্বর। আমাকে এখানে মানটা বার করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের পার্ট পার্ট করে, কিন্তু আমার এখানে একসঙ্গে যৌথভাবে দেওয়া আছে, তাই এগুলো সব যোগ করে যে সমীকরণ হবে তার থেকে আবার এই সমীকরণগুলো বিয়োগ করতে হবে, তাই পার্ট পার্ট করে এক্স ওয়াই জেডের মান পেয়ে যাবে। তাহলে এখন আমরা কী করবো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যোগ করে পাই। এখন 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর যোগ করে পাই। যোগ করলে কী হবে, এটা 2x প্লাস 2y প্লাস 2z, তাহলে 2 হবে। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। আর এদিকটায় কী হবে, কেটা কমন যাবে, কেটা কমন যাবে, এখানটায় যোগ করলে আসবে 2 ইন্টু সবেতে আসবে
এ প্লাস বি প্লাস সি, উভয় পক্ষে দুইটা বাদ দিয়ে দেবো, এরকম দুইটা বাদ দিয়ে দিলে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা হলো 4 নম্বর। এবারে পার্ট পার্ট করে বিয়োগ করে যাব। তাহলে এখন 4 নম্বর বিয়োগ 1 নম্বর করে পাই। দেখো 4 নম্বর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার থেকে 1 নম্বর এক্স প্লাস ওয়াইটা বাদ দিলে জেড পড়ে থাকবে। তাহলে জেড সমান এটা কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস ওটা 3a মাইনাস এ প্লাস বি সমান কে ইন্টু কী থাকছে এটা 4 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করে আসছে, তাহলে এটা থাকছে 2b প্লাস সি মাইনাস 2a। একই হবে 4 নম্বর বিয়োগ 2 নম্বর করে পাই। তাহলে 4 নম্বর থেকে 2 নম্বর বাদ দিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স বাদ দিলে ওয়াই পড়ে থাকবে। তাহলে ওয়াই সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এটা হচ্ছে 3b প্লাস সি কে ইন্টু এটা হচ্ছে তাহলে 2c প্লাস এ মাইনাস 2b। আবার 4 নম্বর বিয়োগ 3 নম্বর। তাহলে 4 নম্বর থেকে 3 নম্বর বাদ দিলে কইলে এই যে তাহলে জেড প্লাস এক্সটা বাদ যাচ্ছে, এটা কী হয়েছিল ওয়াই প্লাস জেডটা বাদ গেল, তাহলে এটা এক্স বেরিয়েছিল এক্স। 4 নম্বর থেকে 2 নম্বর বাদ দিয়ে এটা এক্স বেরিয়েছিল এক্স, দেখতে মিস হয়েছিল। তাহলে এটা ঠিক লিখেছিলাম তো, এক্স বাদ গেলে এর পরে থাকছে এ প্লাস বি প্লাস সি বিয়োগ 3b। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। 4 নম্বর বিয়োগ 3 নম্বর করে পাই। তাহলে এখানে 4 নম্বর থেকে 3 নম্বর বাদ দিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স, তাহলে ওয়াই পড়ে থাকবে। তাহলে ওয়াই সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এখানে থাকবে 3c প্লাস এ সমান কে ইন্টু 2a প্লাস বি মাইনাস সি। আচ্ছা, এবারে মানগুলো বসাবো। বাম পক্ষে কী আছে, বাম পক্ষে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। এক্স প্লাস ওয়াই প্লাস জেডের একবারে মান দেওয়া পেয়েছি আমরা এখানে 4 নম্বরে, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কে ইন্টু, তাহলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। এটা পুরোটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কে রইল ডান পক্ষ। অঙ্কটা এমনি সহজ, পার করে মানগুলো যোগ করে বার করে নিতে, এই তো কথা। এখানে কী দেওয়া আছে ডান পক্ষতে দেওয়া আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, আর নিচেতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। মানটা বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে সমান এক্স। তাহলে এটা রয়ে গেল, এক্সের মানটা এই যে বসাবো, এক্সের মানটা কয় মাঝেরটা, তাহলে কে ইন্টু 2c প্লাস এ মাইনাস 2b প্লাস বিওয়াই, বি ইন্টু কে, এবার ওয়াইয়ের মানটা হচ্ছে কে দিয়ে আছে, তো ওই জন্য আগে কেটা বসিয়ে দিয়েছি। তাহলে 2a প্লাস বি
माइनस 2c प्लस c इंटू के और हे जेडर मानटा पाচ্ছি মানে के इंटू 2b प्लस c माइनस 2a बाय ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर समान টোটাল থেকে কেটা কমন নিয়ে নিলাম দিয়ে এটা গুণ করে বসিয়ে যাব গুণ করে বসে যাচ্ছে তাহলে 2ac প্লাস এ স্কোয়ার 2ab প্লাস 2ab प्लस बी स्क्वायर माइनस 2bc प्लस 2bc प्लस सी स्क्वायर माइनस 2ac এটাই আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার উপরটা লক্ষ্য করে দেখো কেটা থাকছে बाकी सब केटे जाच्छे शुधु ऊपर थाकছে ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर और नीचे शुधु थाकছে ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर समान के अतएव बामपक्ष प्रमाणित अतएव बामपक्ष समान डान पक्ष प्रमाणित পরের অঙ্কে যাব পরে কি আছে পরের পেজ পরে আর একটা অঙ্ক কষে দিতে হবে তাহলেই সব হয়ে যাবে পেজ 334 পেজ 400 এটা পেজ 434 আছে 8-এর 1-এরটা আমাদের কথা হয়ে গেছে 8-এর যেটা 1-এরটা আছে এটা মিলবে পেজ 380 পেজ 380 8-এর 1 8-এর 1-এরটা পেজ 380 8-এর 1-এরটা মানে ए बी सी डी क्रमिक समानुपाती হলে 1 করো b माइनस सी তা হোল স্কয়ার प्लस सी माइनस ए তা হোল স্কয়ার प्लस b माइनस d তা হোল স্কয়ার সমান a माइनस d তা হোল স্কয়ার অনেকবার হয়েছে আর দুইটা আছে দুইটা কোষে হিসাবে দুইটা করে দিলে এটা সারা যাবে a प्लस b प्लस c प्लस d অনুপাত ए प्लस बी माइनस सी माइनस डी समान ए माइनस बी प्लस सी माइनस डी अनुपात ए माइनस बी माइनस सी प्लस डी होले प्रमाण करो এটা বই আছে এটা টেস্ট পেপারে আছে আমি বই থেকেই তুলেছি টেস্ট পেপারের চিহ্নটা কি গোলমাল ছিল নাকি বুঝতে পারিনি তাহলে এ অনুপাত বি এটা বইয়ের অনুসরণিত আছে সি অনুপাত বি ঠিক আছে তাহলে যেটা দেওয়া আছে লিখছি আমি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আর নিচেতে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সমান এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি আর এখানে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি এটা যোগ ভাগ করে দেবো যোগ ভাগের সূত্র লব প্লাস আর লব মাইনাস আর একবার বসিয়ে দিচ্ছি আমি তাহলে লব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা লব হলো আর প্লাস হর নিচেটা হয়ে যাবে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি নিচে থেকে হচ্ছে লব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস এ প্লাস সি মাইনাস এ প্লাস ডি এদিকটাও তাই হবে তাহলে ए माइनस बी प्लस सी माइनस डी लब हलो प्लस और ए माइनस बी माइनस सी प्लस डी नीचे ए माइनस बी प्लस सी माइनस डी लब माइनस और माइनस गुण है
মাইনাস এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি। তাহলে লব প্লাস আর লব মাইনাস আর হলো সমান ওপরে কি হচ্ছে এ টু এ আর এটা টু বি সি সি বিয়োগ ডি তার টু বি আর নিচে কি হচ্ছে এ চলে যাচ্ছে বি চলে যাচ্ছে তাহলে টু সি প্লাস টু ডি। এখানে কি থাকছে এখানে এ টু এ বি শূন্য হয়ে গেল সি শূন্য হয়ে গেল ডি শূন্য হয়ে গেল তাহলে টু এ আচ্ছা মাইনাস টু বি ঠিক আছে বি দুটো মাইনাস একের জন্য আর নিচে থাকছে টু সি মাইনাস টু ডি। একটু লক্ষ্য করে দেখো সবগুলো থেকে আমি যদি এ কমন নিই তাহলে ক্যান্সেল হয়ে যাবে দুই এ প্লাস বি নিচে দুই সি প্লাস ডি এখানে দুই কমন গেলে এ মাইনাস বি নিচে দুই কমন গেলে সি মাইনাস ডি দুইগুলো সব ক্যান্সেল হয়ে গেল বাদ দিয়ে দিলাম। এবারে আমি করছি কি এ প্লাস বি আর এ মাইনাস বি এটা এখানে নিচ্ছে মানে একান্তর প্রক্রিয়া করি তাহলে এখানে লিখছি এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি এটা একান্তর প্রক্রিয়া দ্বারা পাই একান্তর প্রক্রিয়া দ্বারা পাই আর এগুলো যোগ ভাগ লিখে দেবো এখানে এবারে আবার এটা যোগ ভাগ করতে হবে তাহলে লব এ প্লাস বি এ মাইনাস বি বাই এ প্লাস বি মাইনাস এ প্লাস বি আর এখানে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি সি প্লাস ডি বাই মাইনাস সি মাইনাস ডি এখানে কি আসছে টু এ আসছে এখানে কি আসছে টু বি আসছে এখানে কি থাকছে টু সি থাকছে এখানে কি থাকছে আচ্ছা মাইনাস এটা প্লাস ডি হবে তাহলে টু ডি থাকছে মাইনাস দ্বিগুণ হচ্ছে প্লাস ডি হবে তাহলে দুই দিয়ে ক্যান্সেল হয়ে গেল তাহলে কী রইল এ বাই বি সমান সি বাই ডি অতএব প্রমাণ হয়ে গেল এ অনুপাত বি সমান সি অনুপাত ডি প্রমাণিত। যাই হোক এ পর্যন্ত হয়ে গেল তাহলে সমস্ত অভেদগুলো সারা হবে।